প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিপুস টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা বিগত ক্লাসে শব্দ সৃষ্টির পেছনের রহস্য বা গল্প নিয়ে আলোকপাত করেছি। আজকেও সেই শব্দ নিয়েই কথা হবে, বাট একটু ভিন্নতর কথা। আমরা জানি যে প্রতিটা শব্দেরই বিপরীত শব্দও আছে, বাট এটা কখনো জানি না যে প্রত্যেকটি শব্দেরই আবার বিপরীত শব্দের সমাগত সংখ্যা সমান আছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে কিছু শব্দ নিয়ে কথা বলবো, যে শব্দগুলোর পজিটিভ এবং নেগেটিভ দিকের শব্দের সংখ্যা, অক্ষর সংখ্যা কিন্তু সমান। আমরা প্রথমেই আলাপ করব হচ্ছে কোরআন নিয়ে। কোরআন হচ্ছে মুসলিম জাতির তথা গোটা বিশ্বের মানব জাতির জন্য একটি পবিত্র ধর্মগ্রন্থ। শুধু মুসলমান হিসাবেই না, পৃথিবীর সকল স্তরের সকল মানুষের জন্য একটা সবচেয়ে পবিত্র সংবিধান। কিন্তু বেসিক্যালি এই কোরআনকে আমরা মুসলমানেরাই বেশি প্রাধান্য বা মূল্যায়ন করে থাকি। পক্ষান্তরে যারা খ্রিস্টান, তারা কিন্তু ইউজ করে বাইবেল। এখন দেখেন, এই কোরআন শব্দের মধ্যে অক্ষর আছে কয়টি? 1, 2, 3, 4, 5টি। আবার দেখেন বাইবেলেও কিন্তু 5টি অক্ষর আছে, 1, 2, 3, 4, 5টি। যদিও কোরআন এবং বাইবেল দুটো বিপরীতধর্মী শব্দ বা বিপরীতধর্মী অর্থ প্রকাশ করে। কোরআনকে সমর্থন করে গোটা মুসলিম জাতি এবং বাইবেলকে সমর্থন করে হচ্ছে খ্রিস্টান জাতি, বাট উভয় শব্দের অক্ষর সংখ্যা সমান। আমরা আরেকটি শব্দ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লাভ এবং হেট, যা বহুল প্রচলিত ইয়াং জেনারেশনের মধ্যে ব্যবহৃত দুটি শব্দ। লাভ ভালোবাসা বা ভালোবাসা করা, আর হেট হচ্ছে ঘৃণা করা। অর্থাৎ লাভের বিপরীত শব্দটি হচ্ছে হেট। দেখেন এখানে লাভের মধ্যেও 4টি অক্ষর আছে, LOVE। আবার হেটের মধ্যেও কিন্তু 4টি অক্ষর আছে, HATE। যদিও পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, বাট উভয় শব্দের মধ্যে অক্ষর সংখ্যা সমান। নেক্সটে আমরা আসবো হচ্ছে লাইফ এবং ডেড, জীবন এবং মৃত। এই লাইফ শব্দের মধ্যেও কিন্তু 4টি অক্ষর আছে, LIFE। আবার তার বিপরীত শব্দ মৃত্যু, তারপরে কিন্তু 4টি অক্ষর আছে, DEAD। অর্থাৎ দুটোই কিন্তু মৌলিক শব্দ, বাট লাইফের মধ্যে অক্ষর সংখ্যা 4টি। তার বিপরীত শব্দ ডেডের মধ্যেও কিন্তু অক্ষর সংখ্যা 4টি। ফেল এবং পাস। ফেল মানে ব্যর্থ হওয়া, আর পাস মানে অতিক্রম করা বা কোনো একাডেমিক সার্টিফিকেট অর্জন করা। দেখেন এই ফেলের মধ্যেও কিন্তু 4টি অক্ষর আছে, আবার পাসের মধ্যেও কিন্তু 4টি অক্ষর আছে। নেক্সটে আমরা আসবো হচ্ছে রাইট অ্যান্ড রং, সঠিক এবং ভুল। দেখেন এই রাইটের মধ্যেও কিন্তু অক্ষর আছে 5টি, RIGHT। আবার রঙের মধ্যেও কিন্তু অক্ষর আছে 5টি। অর্থাৎ রাইটের যে বিপরীত শব্দ রং বা রঙের যে বিপরীত শব্দ রাইট, উভয় শব্দের কিন্তু অক্ষর সংখ্যা সমান। তেমনিভাবে আমরা আরেকটি অক্ষরে আসবো হচ্ছে মসজিদ, টেম্পল বা চার্চ। এটা হচ্ছে সকল মুসলিম জাতির জন্য পবিত্র ঘর বা আল্লাহর ঘর, মসজিদ, যার অক্ষর সংখ্যা হচ্ছে 6টা, 1, 2, 3, 4, 5, 6টা। আবার টেম্পল বা চার্চ, এরা হচ্ছে অন্য জাতির পবিত্র ঘর বা পবিত্র জায়গা উপাসনা করার জন্য।
তো মসজিদ এবং টেম্পেল এবং চার্চেরও কিন্তু শব্দের অক্ষর সংখ্যা কিন্তু সমান। যেরকম মসজিদের 6টি অক্ষর আছে, টেম্পেলের কিন্তু 6টি অক্ষর, চার্চের কিন্তু 6টি অক্ষর আছে। নেক্সট টেস্টে আমরা আসবো হচ্ছে রেস এবং পোর, ধনী এবং গরিব। এখানে রিচ শব্দটির অক্ষর সংখ্যা 4টি, আবার পোর শব্দের অক্ষর সংখ্যাও কিন্তু 4টি, বাট তারা কিন্তু পরস্পর বিরোধী শব্দ। নেক্সটে আমরা আসবো হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। নেগেটিভ এবং পজিটিভ দুটো শব্দ পরস্পর বিরোধী হলেও কিন্তু উভয় শব্দের অক্ষর সংখ্যা কিন্তু সমান। নেক্সটে আমরা আসবো হচ্ছে ফেলুয়ার, ফেলুর অ্যান্ড সাকসেস। ফেলুর ব্যর্থ হওয়া, আর সাকসেস মানে সাফল্য অর্জন করা। উভয় শব্দ কিন্তু বিপরীত ধর্ম অর্থ প্রকাশ করে, কিন্তু উভয় শব্দের কিন্তু অক্ষর সংখ্যা সমান। আগলি এবং নাইস বোথ শব্দই কিন্তু পরস্পর অর্থ বিকশিত করে বিরোধীধর্মী, কিন্তু উভয় শব্দের কিন্তু অক্ষর সংখ্যা সমান। এমনিভাবে আমরা একটা অর্থ আসবো হচ্ছে অ্যাংরি এবং হ্যাপি। দুটো শব্দই পরস্পর বিরোধী অর্থ প্রকাশ করে, বাট উভয় শব্দের কিন্তু অক্ষর সংখ্যা সমান। টিচার, স্টুডেন্ট দুটো শব্দই পরস্পর বিরোধী, কিন্তু উভয় শব্দের অক্ষর সংখ্যা কিন্তু সমান। তো এই হচ্ছে আজকের আমাদের ধারাবাহিকভাবে শব্দ বিশ্লেষণের অর্থগত ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে সবাই ক্লাসের লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এই প্রত্যাশাকেই আমি শেষ করছি।